বর্ণিল বর্ষবরণে রঙিন রাজধানী সহ সারা দেশ বৈশাখী শোভাযাত্রায় জীর্ণতা মুছে নতুনের জয়গান। চাষি ভালো থাকলে দেশ ভালো থাকবে মন্তব্য প্রধানমন্ত্রীর। টাঙ্গাইলে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন। ক্রুড সংকটে বন্ধ হয়ে গেছে ইস্টার্ন রিফাইনারি তেল পরিশোধন, মে মাসের শুরুতে চালুর আশা। কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক খাদে পড়ে নিহত 7, জীবিকার খোঁজে এসে গুরুতর আহত আরও 6। ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা সংলাপের তোড়জোড়, বল তেহরানের কোর্টে, বলছে ওয়াশিংটন। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা, শুভ নববর্ষ। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি তামান্না খন্দকার। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বর্ণাঢ্য আয়োজনে রমনা বটমূলে এবারও বরণ করে নেওয়া হলো বাংলা নতুন বছর 1433কে। জাগো আলোক লগনে গানে ভোর 6টার দিকে প্রভাত সঙ্গীতে কণ্ঠ মেলান শতাধিক শিল্পী। পরে সকাল 8টার দিকে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয় ছায়ানটের আয়োজন। এবারের আয়োজনের মূল ভাবনা ছিল চিত্ত জেথা ভয়শূন্য উচ্চ জেথা শির। এদিন সকাল 9টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে বের হয় বৈশাখী শোভাযাত্রা। এতে মোট 5টি প্রধান প্রতীক বা মোটিফ রাখা হয়। এগুলো হলো মোরগ, হাতি, পায়রা, দোতারা ও ঘোড়া। পরে শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয়। রাজধানী ছাড়াও দেশের বিভাগীয় শহর ও জেলা শহরে বৈশাখী শোভাযাত্রায় অংশ নেয় নানা শ্রেণী পেশার মানুষ। প্রিয়জনকে সঙ্গে নিয়ে তারা ভিড় করে পান্তা উৎসব, লাঠি খেলা ও বৈশাখী মেলায়। বাংলাদেশের সবাই কোনো না কোনোভাবে কৃষির সঙ্গে সম্পৃক্ত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিশ্বাস করে, বর্তমান বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত বিএনপি সরকার বিশ্বাস করে যে এই দেশে কৃষক যদি সচ্ছল থাকে, এই দেশে কৃষক যদি বেঁচে থাকে, এই দেশে কৃষক যদি ভালো থাকে, তাহলে সমগ্র বাংলাদেশ ভালো থাকতে পারবে, সমগ্র বাংলাদেশের মানুষ ভালো থাকতে পারবে। 14 এপ্রিল দুপুরে টাঙ্গাইলে শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি এ মন্তব্য করেন। আগামী 5 বছরের মধ্যে সরকার পর্যায়ক্রমে 2,75,00,000 কৃষকের হাতে কার্ড পৌঁছিয়ে দেবে বলে জানান তিনি। কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন আরও অনেকে। অপরিশোধিত তেলের তীব্র সংকটে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড ইআরএল এর পরিশোধন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। 14 এপ্রিল বিকালে শেষবারের মতো উৎপাদন চালানোর পর কার্যক্রম স্থগিত করা হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন। ইরান এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধের জেরে সৃষ্ট অস্থিরতায় গত প্রায় 2 মাস ধরে দেশে ক্রুড তেল আমদানি কার্যত বন্ধ রয়েছে। এতে কাঁচামালের অভাবে উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন ইআরএল সংশ্লিষ্টরা। তবে জ্বালানি বিভাগ বলছে, দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকায় সরবরাহ ব্যবস্থায় তাৎক্ষণিক কোনো প্রভাব পড়বে না। প্রতিদিন প্রায় 4,500 টন তেল শোধনের ক্ষমতা আছে ইস্টার্ন রিফাইনারির। কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুরে দিনাজপুর থেকে নোয়াখালীগামী চাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকের 7 আরোহী নিহত হন, আহত হন অন্তত 6 জন। সোমবার দিবাগত রাত 2:45টার দিকে এই দুর্ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিরা সবাই ধান কাটার শ্রমিক। নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে দাউদকান্দি হাইওয়ে থানায় রাখা হয়েছে। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আহত ব্যক্তিদের প্রথমে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আগামী কয়েকদিনের মধ্যে দ্বিতীয় দফায় সংলাপের জন্য যুক্তরাষ্ট্র ও ইরানকে প্রস্তাব দিয়েছে পাকিস্তান। দেশটির 2 সরকারি কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষের আগেই ইসলামাবাদ এই বৈঠক আয়োজন করতে চায়। নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তারা অ্যাসোসিয়েটেড প্রেসকে এপি জানান, আলোচনার স্থান পরিবর্তনের জন্য সংশ্লিষ্ট পক্ষগুলো থেকে কোনো বিশেষ অনুরোধ না এলে ইসলামাবাদেই বৈঠকটি হতে পারে। অপরদিকে এএফপিকে এক সূত্র বলেছেন, দ্রুতই বৈঠক হবে, তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। দ্বিতীয় দফায় বৈঠক আয়োজনের কূটনৈতিক তৎপরতার মধ্যে সংঘাত বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্র জানিয়েছে, বল এখন ইরানের কোর্টে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানিরা যোগাযোগ করছে, তারা একটি চুক্তি করতে চায়। দর্শক, এই ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।